নমস্কার বন্ধুরা, আমি রুচিকা এসে গেছি লিভিং হ্যাপিলি উইথ এসআরএতে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে। আমরা এসেছি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে এসে আমরা কোথায় থেকেছি সেই ভিডিওস তো আজকে থাকবেই আমাদের পুরো ব্লগটাতে। আর কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় খাবো, কি কি মজাদার করার আছে, পুরো ডিটেলস আমাদের ব্লগে থাকবে। তো ব্লগটাকে স্কিপ না করে দেখতে থাকুন লিভিং হ্যাপিলি উইথ এসআরএ। এখন আমরা বেরিয়ে পড়েছি করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির দিকে। করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আমরা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। কত সুন্দর, অনেক ভিডিওস দেখেছি, অনেক শুনেছি ওই জায়গাটার ব্যাপারে। সেই জায়গাটাকেই এখন আমরা চোখের সামনে দেখতে যাব। চলুন আমাদের সাথে ঘুরে আসুন করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ওই যে সামনে গেট দেখা যাচ্ছে, গাড়ি নিয়ে মনে হয় ভেতরে যেতে দেয়। চলো গিয়ে দেখি। হ্যাঁ, এখানে পার্কিং লাগবে। আমাদের কাছ থেকে নিল হচ্ছে 60 রুপিস ফর 4 হুইলার্স। ভেতরের পার্কিংটা ফুল হয়ে গেছিলো বলে একটু বাইরের দিকে আমাদেরকে রাখতে হলো, আর অনেকটা হেঁটে আসতে হলো। এসে আমাদেরকে এখানে টিকিট নিতে হলো। এইটাই হচ্ছে মেন গেট। আর এর ভেতরে কিন্তু কোনো রকমের চিপসের প্যাকেট বা খাওয়ার অ্যালাউ নেই। আর এখানে কিন্তু বড় ক্যামেরাও অ্যালাউ নেই। আপনি ফোনে ক্যামেরা, ভিডিও ক্যামেরা আপনি করতে পারেন, গোপ্রো অবশ্যই আপনি করতে পারেন, কিন্তু বড় ক্যামেরা আপনি নিয়ে যেতে পারবেন না। এবার আমরা ভেতরে তো ঢুকে গেলাম। এবার দেখি, এটা হচ্ছে বার্ড নেস্ট। এখানে লেখা আছে বোর্ড ওয়াকটাই কিন্তু এখানে মেন। তো এই দিক থেকে স্টার্ট। চলুন এবার হেঁটে দেখে আসি পুরো জঙ্গলটা। কি দারুণ লাগছে। যাদের গাছ প্রিয়, সবুজ গাছপালা বাড়িতে আছে, তাদের জন্য তো দারুণ জায়গা। কি সুন্দর। এদিকটায় ম্যানগ্রোভ স্টার্ট হয়ে গেছে। অনেকটা হাঁটা, অনেকটা পুরো ঘুরে ঘুরে জঙ্গলটার মানে পুরো ফরেস্টেরই ভেতর থেকে এরকম লম্বা বোর্ডওয়াক করা আছে। অনেক জায়গায় অনেক সরুও হয়ে গেছে বোর্ডওয়াকটা। পুরোটা ঘুরে ঘুরে দেখতে হবে, অনেক কিলোমিটার্সের ব্যাপার। আমরা বলবো আপনাদের যদি কারোর হাঁটু ব্যথা থাকে তাহলে কিন্তু আপনারা বেশি দূর অবধি যাবেন না, নাহলে কিন্তু বেরোনোর জন্য আপনাদেরকে ততটাই হেঁটে আসতে হবে যতটা আপনারা যাবেন। আর যদি আপনি অনেকটা সময় নিয়ে আসেন, যে সারাদিনের ব্যাপার, সন্ধেবেলা বাড়ি ফিরবো, তাহলে কিন্তু আপনারা পুরোটা ঘুরে দেখতে পারেন। আমরা দেখি কতটা যেতে পারি। বাচ্চাকে যদি সাথে করে নিয়ে আসেন তাহলে ভালো করে হাতটা ধরে রাখবেন, কারণ দেখতেই পাচ্ছেন যে দুদিকে কিন্তু কোনো রেলিং নেই, সোজা এরকম হেঁটে যেতে হবে। আর একবার যদি ওপর থেকে নিচে পড়ে যায় পা ফসকে, তাহলে কিন্তু পুরো জলের মধ্যে। তো একটু সেটা দেখে নিয়ে আসবেন, আর বাচ্চাকে একদম ভালো করে ধরে রাখবেন। বেশি তাড়াহুড়ো করে হড়বড়ি করে হাঁটবেন না, আস্তে আস্তে নেচারটাকে এনজয় করতে করতে হাঁটতে থাকুন। অপূর্ব সুন্দর লাগছে। আর কয়েকটা জায়গায় কাঠগুলো কিন্তু বেশ নড়াচড়া করছে। অনেকটা দূর হাঁটলাম, হেঁটে হেঁটে চলে এলাম আমরা করিঙ্গা রিভারের পাশে। এখান থেকে পুরো একদম রিভারের পাশ থেকে একটা বাঁধের মতন করেছে, ওখান থেকে বোটিংও করা যায়। স্পিড বোটিং আছে, ফ্যামিলি বোটিং আছে। আর কি সুন্দর লাগছে দেখুন। অনেকটা হেঁটেছি, অনেকটা হাঁপিয়ে গেছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর রোদটাও নেমে গেছে। দারুণ লাগছে দেখতে, দারুণ। এখানে এসে সবাই হাঁপাচ্ছে। আশা করি ফেরার সময় হয়তো এখান থেকে ফিরতে হবে না, একটু উল্টো দিক থেকে ফিরবো, কারণ আমরা একদম মিডল অবধি এসে গেছি। এখান থেকে আমরা এখন বোটিংয়ের জন্য যাচ্ছি। আমাদের ইচ্ছা আছে ফ্যামিলি বোটটা করা। ওটা হচ্ছে সবাই মানে অনেকজন মিলে একসাথে করবে, 100 টাকা করে পার হেড। ওটা যদি চলে তাহলে ওটা করব। আর এই রিভার, করিঙ্গা রিভার একদম সামনেই মিশেছে হচ্ছে গিয়ে বে অফ বেঙ্গলে। তো
তো সেই সি লিঙ্কটা আমরা দেখাবো। আমাদেরকে বলা হচ্ছিল যে বোটিং হবে না, কারণ অনেক লোক হয়নি, বাট লাকিলি অনেকজন এসে গেছে আর আমরা বোটিং পেয়ে গেছি করার জন্য চান্স। 100 টাকা করে টিকিট। এবার আমরা যাচ্ছি বোটে, তার আগে পরে নিই হচ্ছে লাইফ জ্যাকেট। আমরা একদম সামনে বসার চান্স পেয়েছি, ভালো করেই ফটোজ অ্যান্ড ভিডিওস নিতে পারবো। বোট শুরু হয়ে গেল, ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, দারুণ লাগছে, দারুণ। মাইগ্রেটরি বার্ডস, দূরে একটা লাইনও দেখা যাচ্ছে, দেখি আপনাদেরকে দেখাতে পারি নাকি। ওই যে দেখুন লাইনটা দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সমুদ্র এসে মিশছে নদীর সাথে, করিঙ্গা নদীর সাথে এসে বে অফ বেঙ্গল মিশছে। খুব ভালো লাগছে বেশ। একদম ওই মুখটা অবধি যাব, গিয়ে আবার আমরা ফিরে যাব। অনেকক্ষণ ধরেই কিন্তু এলাম, এতটা আসতে কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লাগলো, অনেকক্ষণ সময় লেগেছে, মোটমাট 20 মিনিট মতন তো লাগলোই। হয়ে গেল আমাদের ঘোরা, খুব ভাল লাগলো। এবার আমরা ম্যানগ্রোভ ফরেস্টকে টাটা করে চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। খুবই সুন্দর একটা জায়গায় আমরা যেতে চলেছি, সাথে থাকুন ভিডিও শেষ অবধি আর এনজয় করুন আমাদের সাথে কাকিনাড়া। এবার আমরা চলে এলাম রাজীব বিচে, একদম গোদাবরী নদীর পাশে। কোন জায়গা এটা? এই জায়গাটার নাম হচ্ছে ইয়ানাম। ইয়ানামের ব্যাপারে বলবো, একটু পরে বলছি। আগে একটু জায়গাটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। কি সুন্দর লাগছে গোদাবরী রিভার, দূরে দেখতে পাচ্ছি ব্রিজ আছে, আর সামনেই এত বড় শিবলিঙ্গ, তার উপরে দুটো হাতি আছে, হাতির সুর থেকে জল পড়ে, এতটাই সুন্দর, দারুণ জায়গা। দুধারে দোকান আছে, চায়ের দোকান, আইসক্রিমের দোকান, সব রকমের ব্যবস্থা আছে। যেহেতু আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, খুব জোর খিদেও পেয়েছে, তার আগে একটু উপরটা যাই। উপরে জুতো খুলে যেতে হচ্ছে। সাইজটা দেখতে পাচ্ছেন, আধিত কতটুকু লাগছে এটার সামনে। কি সুন্দর জায়গাটা, রোদটাও নেই, মেঘমেঘ করে আছে বলে আরো বেশি ভালো লাগছে। জল পড়ছে টুকটুক করে, মানে সুর দিয়ে এখনো জল পড়া শুরু হয়নি, যে জলটা জমা জল ছিল সেটাই পড়ছে, পরের দিকে শুরু হবে, সেটাও দেখাবো আপনাদেরকে। আগে একটু কিছু খেয়ে আসি, সামনেই কোথাও একটু লাঞ্চ করে আসি। আমরা এখন এসেছি ঠিক গোদাবরী নদীর পাশে একটা, একটু দূরেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে হালকা ফুলকা কিছু খাবো, তাই জন্য। এই যে জায়গাটা ইয়ানাম, এটা কিন্তু পুদুচেরির ইউনিয়ন টেরিটরির আন্ডারেই পড়ে।
এখানকার যত নাম্বার প্লেট আছে গাড়ির সব কিন্তু PY দিয়ে স্টার্ট। আন্ধ্রপ্রদেশ কিন্তু AP দিয়ে স্টার্ট, আর এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বার প্লেট PY দিয়ে স্টার্ট। তো আমরা চেষ্টা করছি এই জায়গাটা আপনাদেরকে দেখানোর। তো আপনারা যখন ঘুরতে আসবেন আন্ধ্রপ্রদেশে, কাকিনাড়ার আশেপাশে এলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। খুব সুন্দর করে বানানো। ইভেন এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস আমি দেখতে পেলাম একটু কিন্তু আলাদা। বাস সাইডে গাড়ি রাখতে পারবেন না, ডান সাইডে গাড়ি রাখুন, গোদাবরী নদীর পাশে বারবার করে পুলিশ এসে ঘুরে যাচ্ছে। তো অনেক রকম ব্যাপার আছে, একটু নতুন নতুন লাগছে আমাদের জন্য। তো আমরা বেশিরভাগই বাঙালিরা যখন ট্রিপ করতে বেরোই, আমরা কোথায় চলে যাই? আমরা আন্ধ্রপ্রদেশে এলে আমরা ভাইজ্যাক, তারপরে আরাকু ভ্যালি, ওই দিকে চলে যাই। তো ওই দিকে না গিয়ে আপনারা কিন্তু এই দিকটাও আসতে পারেন। কাকিনাড়া এলেন, কাকিনাড়া থেকে করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ওখান থেকে আপনি ইয়ানামে এলেন, ইয়ানামটা ঘুরে গেলেন। তো এরকমভাবেও কিন্তু ডে ট্রিপটা করা যায়। আমাদের ভিডিওটা দেখুন, আমাদের ভিডিওটাতে খুব সুন্দর করে ডিটেলসে দেওয়া আছে যে আপনারা এই সাইডটা এলে কেমনভাবে ঘুরবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমরা অর্ডার করেছি জাস্ট একটা বাটার গার্লিক নান আর হায়দ্রাবাদি চিকেন। তো এটা ছোটো ছোটো পিসেসের মধ্যে হয়, ছোটো ছোটো পিস করে দেয়, এটাই বাস। এখনের জন্য এইটুকুই, এরপরে আবার আমরা দেখবো যে কোথায় কীরকম কী খাওয়া যেতে পারে। তো আমরা নিয়ে নিয়েছি বাটার গার্লিক নান। তো এটা খুবই সফট আর পাতলা, বেশ থিন আছে। আর হায়দ্রাবাদি চিকেন খেয়ে দেখি কেমন। আমরা বলেছিলাম একটু লেস স্পাইসি, দেখা যাক। স্পাইসি খুব একটা না, দেখতেই ওরকম লাগছে। আর গ্রিন চিলিজ দিয়েছে আলাদা করে, খুব ভালো লাগছে, খুব ভালো খেতে। খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নি। ঝাল কম পড়ছে নাকি? লঙ্কা কেমন ভাবে খেতে হয় দেখুন। এই তো একদম একদম ঝাল নেই, যা সুন্দর ফ্লেভার আছে। ভালো, খাও, শেষ করো ফ্লেভার। আমরা এখন দাঁড়িয়ে আছি মালাডিজ শাড়ির দোকানের সামনে। আমরা গাড়িটাকে এখানে পার্কিং করতে দিয়েছি, আর এই রেস্টুরেন্টটাতে আমরা খেতে এসেছিলাম আলোহাতে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে একদম রাস্তার ওপরে পার্কিংয়ের জায়গা একদম নেই। তো এখানে মানুষ প্রথমত ভাষা বুঝছে না, না ইংলিশ বুঝছে না হিন্দি বুঝছে। এবার বুঝিয়ে বাজিয়ে দোকানের সামনে বেশ পার্কিং করে নিয়েছে। তুমি বেশ মানুষকে ভালোই সকাল থেকে বুঝিয়ে চলেছো। হ্যাঁ, আমি তো আমার ভাষায় কথা বলছি, বাংলা। হ্যাঁ, বাংলা ভাষায় কথা বলছো, লোকজন ঠিক বুঝেও যাচ্ছে। বাংলা ভাষার মহিমা দেখেছো কিরকম? হ্যাঁ, লোকজন বুঝেও যাচ্ছে, সব বুঝে যাচ্ছে। বেশ ভালোই ইশারা করে করে কথা বলছো। ইশারোं में बातें कर रहे हो तुम सबसे। এখানে মানুষজন কত ভালো, এই কথাটা কিন্তু একদম ঠিক। এখানকার মানুষজন কিন্তু খুব ভালো, হেল্পফুল। আমরা রাস্তাঘাটে কোথাও আটকে গেলে, যদি কেউ সামনে যাচ্ছে হয়তো স্কুটারে করে বা, সে কিন্তু আমাদেরকে বলছে আসুন আমার পেছন পেছন আসুন, আমরা ছেড়ে দিচ্ছি। এই নিয়ে দুবার হয়ে গেল আমাদের সাথে আজকে। আমরা ইয়ানামের একদম সরু সরু গলি দিয়ে যাচ্ছি, ফ্রেঞ্চ কলোনির গলি দিয়ে যাচ্ছি। রাস্তা দেখছেন কত সরু, কিন্তু বড় বড় গাড়ি এখানে ঢুকে যাচ্ছে। আর লোকজন বেশ ভালো, কেউ ইরিটেটও হচ্ছে না, রাস্তাঘাট দিয়েও দিচ্ছে। এই রাস্তাটা যে চলে যাচ্ছে, এটাই যাচ্ছে গোদাবরী নদীর তীরে। ওই দেখুন সামনে, ওই গেটটা ক্রস করে সোজা যেতে হবে। তার আগে সামনে আসছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। অনেক বড়, আর ঘরটা দেখুন সামনে, কি সুন্দর। তো এখনো এখানে ফ্রেঞ্চ কিছু কিছু আর্কিটেক্ট আপনারা পাবেন, আর্কিটেকচার আছে এখানে ফ্রেঞ্চ কিছু কিছু। এই চার্চটার কথা আমি বলছিলাম, এই চার্চটাতে আমরা যাব। সেন্ট অ্যান্স রোমান ক্যাথলিক চার্চ। অদ্ভুত শান্তি আছে ভেতরে একটা। কি সুন্দর সাজিয়েছে।
গভর্নমেন্ট অফ পুডুচেরি মিনি সিভিল স্টেশন, ওর ঠিক সামনেই হচ্ছে চার্চ। হট করে মনে হচ্ছে অন্য জায়গায় চলে এসেছি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানের লোক কিন্তু তামিল আর তেলেগু দুটো ল্যাঙ্গুয়েজই স্কুলে পড়াশোনা করে। মানে এই পার্টটায় ইয়ানামে যেটা জানতে পারলাম আমরা, যে স্কুলে যে পড়াশোনা হচ্ছে তেলেগু আর তামিল দুটো ল্যাঙ্গুয়েজই হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, দুটোই জানতে হবে। তো এখানকার মানুষ কিন্তু তামিল আর তেলেগু দুটোই জানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরা কিন্তু মোটমাট হিন্দিটাও দেখলাম, হিন্দিতেও কথা বলছে, ইংলিশেও কথা বলছে, যেটা আমাদের কাকিনাড়াতে হচ্ছিল না, বাট এখানে কিন্তু সেটা হচ্ছে। কিছু কিছু মানুষ কিন্তু কথা বলছে হিন্দিতে আর ইংলিশে। আমরা আবার চলে এলাম গোদাবরী নদীর তীরে, একদম শুরু থেকে শেষ অবধি আবার ড্রাইভ করে যাচ্ছি আর আপনাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। সাতটা ওয়ান্ডার্স এর মধ্যে একটা ওয়ান্ডার দেখুন এখানে রেপ্লিকা করেছে। ইয়েস, গোদাবরী নদীর শুরুতে শিবলিঙ্গ আর হাতি দিয়েছে। এখন দেখলাম ওখানে হাতির ওপরে জল, মানে হাতি জল ছাড়া শুরু করে দিয়েছে, ওটা একবার তুলতে হবে, ভালো করে ভিডিওটা করতে হবে। আর ওখান থেকে যখন সোজা পার ধরে ধরে আসছি, একটা শুরুতে হচ্ছে ওখানে শিব ঠাকুর আর এন্ডে হচ্ছে জিসাস আছেন, যেটা আমরা ব্রাজিলে দেখতে পাই। চলুন এবার যাওয়া যাক আবার কাকিনাড়ার দিকে। কাকিনাড়ায় যেতে যেতে তো সন্ধে হয়েই আসবে, আমরা একদম ডাইরেক্ট যাব অথেন্টিক আন্ধ্রা কুইজিন খেতে, খুবই ফেমাস জায়গা। চলুন দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। তো ইয়ানামের পরে আমরা এখানে এসেছি, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সুব্বায়া। ఐటమ్స్ అన్నీ కార్ కొట్టేస్తున్నామండి. డబల్ కమిట్ రెడ్ డబల్ తెలుగు కూడా పెట్టేయండి, ఫోటో తీసుకు. జంక్ ఫుడ్ దోసకాయ కబాబ్, ఆలు, పన్నీర్, দণ্ডকায় 65। তো ইয়ানামের পরে আমরা এসেছি সুব্বায়া রেস্টুরেন্টে। এটা হচ্ছে 1955-এ বানানো হয়েছে রেস্টুরেন্টটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরম কলা পাতায় সাজিয়ে একটার পর একটা আইটেম দিয়ে যাচ্ছে। তো আমাদের প্লেটটা পড়েছে হচ্ছে 160 রুপিস, এক একটা মিল হচ্ছে 160 রুপিস করে। তো দেখুন দিয়েই যাচ্ছে, এখন অ্যাড হবে দই, এই যে রাইস, আবার আরেক রকমের রাইস, পোলাও অ্যাড হয়েই যাচ্ছে। তো আইটেম গুনি আমরা, হ্যাঁ কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখন অবধি 16খানা আইটেম আছে। আবার বলেও গেল যে রাইস আছে, আরও কী সব আছে। তো আমরা বলছি আমরা পারবো না খেতে, কিন্তু উনি খুব সুন্দর করে ভালোবেসে করে দিয়ে গেলেন, বললেন খাও না খাও না, ওনাদের ভাষায় উনি বোঝানোর চেষ্টা করলেন যে খাও না, কি আছে। ঠিক আছে, চেষ্টা শুরু করি, একটুখানি খেয়ে দেখি। তো ফার্স্টে আমি পোলাও নিচ্ছি, একটু একটু করে সব খেয়ে তো এখন বলা যাবে না, এতগুলো আইটেম আছে, বাট একটু খেলেই বোঝা যাবে কেমন। পুরো অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার, টক টক ব্যাপার, আবার ভাতও, বাস। আচ্ছা, পাউডার, ডাল পাউডার,
ডাল পাউডার, কত রকমের তেল, আচ্ছা, ঘি, আচ্ছা আচার, ব্যাস। তো গান পাউডার, ডাল পাউডার, ঘি, আচার সব দিয়ে খেতে বলে গেল। আর পাঁপড় পাঁপড় বলে গেল, মানে পাঁপড়ও আছে। আমি যেটা খেলাম সেটা ছিল পুরো অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার, যেটার মধ্যে একটা কারি পাতার গন্ধ, টক, একটা উষ্ণ উষ্ণ টকের গন্ধ, তারপরে যে সর্ষে যেটা দিয়েছে সেই সর্ষের যে ফ্লেভারটা, ওটা পুরোটা পাচ্ছি। কেন একটা জায়গা ফেমাস হয় বা এত বছর ধরে চলে, সেটা কিন্তু তার কোয়ালিটির জন্য, নাহলে কিন্তু সম্ভব না। এনাদের এখন এই দোকানটা চালাচ্ছে তার বড় ছেলে, পাশে আরেকটা দোকান করেছে যেটা এসি টেসি দিয়ে করা হয়েছে, যেটা করেছে হচ্ছে তার মেজো ছেলেকে দিয়েছে তার বাবা। তার পাশে আরেকটা আছে ছোট ছেলের জন্য। তো পুরো ফুল ফ্যামিলি ধরে কিন্তু এত সুন্দর, এত ডিলিশিয়াস খাবার তারা কিন্তু খাওয়াচ্ছে, আর খুব ভালোবেসে খাওয়াচ্ছে, ডাকিয়ে বসিয়ে আদর করি। দেখুন ছোট 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 টেবিলে বাচ্চাদের মতো স্কুলের বেঞ্চের মতন করে বসে আমরা স্কুলের টিফিন খাচ্ছি। আরও কিছু অ্যাড হলো, দই বড়া অ্যাড হলো, তারপরে পাঁপড় অ্যাড হলো, এই আচার অ্যাড হলো, ভাজা আরও ভাজা দিয়ে গেল, ভাজাটা ওনার কম মনে হলো, ভাজা দিয়ে গেল। দাঁড়ান, কচমাচে, আচ্ছা এটা একটুখানি খেয়ে দেখাই। এটাও পোলাও, এটা অন্য রকমের পোলাও, এটা একটু মিষ্টি মিষ্টি ছিল, টক টক ছিল, এটা অন্য রকমের। দারুণ 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 দারুণ। আচ্ছা একটু দই বড়াটা খেয়ে দেখাই। ঝুড়ি ভাজা দিয়ে টক দিয়ে দই বড়া দরকার নেই, এটা একবার খেয়ে দেখুন তাহলে বুঝবেন। যেমন নরম তেমন ভেতরে মশলাটা ঢুকেছে, জলটা, দইটাও অতটা টক না, বোঁদেগুলোও খুব একটা মিষ্টি না, দারুণ খেতে। Many years ago, his forefathers started this business and developed so much. And the hereditary of this business, the hereditary, he came to into the business and developed so much. Customers are attracted. Taste is very good, and most of the thing people want here is taste, and that is quality and cheap rate. That's why all the people coming together and taking some lunch and here taking parcels to home, and slowly he developed. Slowly he developed, and business now this is one of the biggest business places in Kakinada. অনেক কষ্টে পুরো প্লেটটা শেষ করেছি, যা যা ছিল দেখুন, দেখতেই পাচ্ছেন। তারপরে ওনারা সাম্বার আরও অনেক কিছু ছিল চাইছিল আমাদেরকে দিতে, আমরা বলেছি আর না, কারণ পসিবল হচ্ছে না। এখানকার সাম্বার কিন্তু খুব ফেমাস আমি শুনেছি, বাট আমরা খেতে পারলাম না কারণ আর পেটে জায়গা নেই। লাস্টে এই আমার দই আর বোঁদে এটা নিয়ে বসে আছি। কি বলুন তো, এতটাই টেস্টি যে কিছু কিন্তু আমরা মানে ছেড়ে দিতে পারলাম না, ফেলতে পারলাম না, পুরোটা কিন্তু শেষ করলাম। আপনারা যখন আসছেন কাকিনাড়া বা আপনারা যখন প্ল্যান করছেন ভাইজ্যাগ, আরাকু, আমরা বারবার করে একই কথা বলছি, এই দিকটা প্ল্যান করুন, দেখবেন হতাশ হবেন না, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, একবার হলেও ঘুরে যান। এবার যাব আমরা হোটেলে ফেরত, গিয়ে এবার রুম ট্যুরটা করাবো আর আপনাদেরকে গুড নাইট বলবো। দেখা হবে কালকে সকালে। তা আমরা আছি ভেঙ্কিস রেসিডেন্সিতে, আমরা পেয়েছি 311 রুম নাম্বার। চলো 3 তলায় যাই। তিনতলায় এসে গেছি। দেখুন এটা হচ্ছে লবিটা, করিডোরটা, এটা হচ্ছে আমাদের রুম।
রুমটা বেশ বড় আছে, আর দেখে নিন আমরা পুরো একদম ঘেটে ফেলেছি। আর এটা হচ্ছে ওয়াশরুম, একটা মিরর আছে, যেমন হয় আর কি। এসে গেছি ঘরে, টায়ার্ড হয়ে গেছি, স্বাভাবিক, এত ঘুরেছি, এত আনন্দ করেছি। এখন বাজে সকাল 9টা। দেখুন আমরা বেঙ্কিস রেসিডেন্সি থেকে বেরিয়ে সোজা যাচ্ছি হচ্ছে গিয়ে একটা জায়গায় ব্রেকফাস্ট করতে। রাস্তা দেখুন, সকাল 9টা এখনো কত ফাঁকা। সামনেই একটা দোকান দেখেছিলাম কালকে, সেই দোকানটাতে আজকে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সবারই বাড়ির বাইরে বেশ এত সুন্দর সুন্দর করে, বাড়ি হোক দোকান হোক, বাইরে কি সুন্দর সুন্দর করে এরকম করে আলপনা আঁকা আছে। এটা একদম মোড়টা, মোড়ের মাথায়। এদিক থেকেই কালকে আমরা চলে গেছিলাম মধুজে। এই যে দোকানটায় যাচ্ছে এখন সুরেন্দ্র ঢুকছে, এই দোকানটাই দেখেছিলাম। দেখি দোকানে কি কি আছে, আমিও গিয়ে দেখি কি নিচ্ছে। এখানে কত রকম আইটেম আছে, অনেক রকমের আইটেম আছে। কি নিচ্ছে এখানে আগে বিল করতে হবে। কি নিলে তুমি? ইডলি? ইডলি কত করে নিল? 4টে ইডলি 25 টাকা, 4টে ইডলি 25 টাকা। ও 25 টাকা করে ইডলি, 4টে, মানে 4টে ইডলি 25 টাকা। দারুন দারুন। আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছ এখানে ভেজিটেবল জুসের স্টল আছে। আমি ভাবছি ওখান থেকে একটা ভেজিটেবল জুস খাবো, চলুন ট্রাই করবো। এর আগে খাক। তো আমরা এখন মিক্সড ভেজিটেবল জুস খাবো, ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন হয়। 50 রুপিস বলছে 1 গ্লাস। করলাও থাকবে সাথে, লাউ করলা সব থাকবে, বিট লাউ করলা মূলো। না না দিক না, দিক না, দিক। আমলকি, টমেটো, পাতা দিচ্ছে আর কারি পাতাও দিচ্ছে। এবার জুসারে সব সবজি, ইভেন এর মধ্যে কুন্দ্রিও আছে। এই দেখুন কুন্দ্রি দিল, এবার কারি পাতা আর পুদিনা পাতাটা দিল, লাউ, শসা, উচ্ছে, টমেটো। যাক বাবা, লাউয়ের পরিমাণটা বেশি আছে, খাবো কি করে আমি সেটাই ভাবছি। The secret sauce, masala for some taste and flavor. হালকা না, Salt, हाँ। রংটা এত ইয়ে যে এত কিছু ডালার পরও লাল হয়ে গেল পুরো। So this is my mixed vegetable juice. First time try করবো, wish me luck. খারাপ লাগছে না খুব একটা, ভালোই লাগছে। এটা অ্যাকচুয়ালি একটু পানসা পানসা, আর তিতো ব্যাপারটাও আছে যেহেতু করলা আছে, আর সব রকম ভেজিটেবলের একটা সদা সদা গন্ধ, সেই গন্ধটাও আছে। খুবই হেলদি ব্যাপারটা, খুবই হেলদি, খুবই। আর হ্যাঁ, এর মধ্যে আমলকি, নুন আর মশলা দিয়েছে বলে খাওয়া যাচ্ছে। এমনি হলে কিন্তু খাওয়া যেত না, আমি পারতাম না খেতে। যারা খায় নুন ছাড়া, মশলা ছাড়া, তাদেরকে হ্যাটস অফ ফ্রম মি। সকাল সকাল যদি একটা জুস খেয়ে নেওয়া যায় না, সারাদিন খুব ভালো যাবে। কিন্তু আমি তো বাড়িতে স্যালাড রোজ খাই, তো আমার জন্য তো ঠিকই লাগছে, আমার জন্য তো অসুবিধা হচ্ছে না, আমার প্যালেটের জন্য একদম ঠিকঠাক আছে। ভেরি গুড, টেস্টি, ইয়ামি। রুচি কাকু বাড়িতে ফিরে গিয়ে রোজ ভেজিটেবল স্যালাড খেতে হবে, তাহলে ওর জন্য, এটা ওর প্যালেটের জন্য ঠিক হয়ে যাবে। হ্যাঁ,
ব্রেকফাস্ট করার পরেই রাস্তাটা ক্রস করে এলাম, এসে আমরা দেখলাম যে একদম প্রথমে ভাবলাম একটা মাঠ ওই দিক থেকে, তাই মনে হচ্ছিল, মাঝখানে শিব ঠাকুর আছে, তো ভেতরে গিয়ে দেখি, দেখুন ভেতরটা একবার, আর পদ্ম ফুল দেখুন কেমন সামনে পদ্ম ফুল ফুটে আছে। পাশেই উল্টো দিকে দেখতে পাচ্ছিলাম আমরা যে মন্দিরটা আছে, মন্দিরটার সামনে এলাম, অপূর্ব সুন্দর, এত কালারফুল স্ট্রাকচারস দিয়ে তৈরি করা, নানান রকম দেখুন ঠাকুরের, অপূর্ব সুন্দর না মন্দিরের ভেতরটা। ঠাকুরের সামনে ভিডিও রেকর্ডিং করা যাবে না, কিন্তু বাইরেটা করা যাবে। কত দর্শনার্থী এসছে, পুজো করছে সকাল সকাল। এখানে সবাইকে দেখলাম সকাল সকাল বেশ পুজো আর্চা করে, মাথায় ফুল লাগিয়ে টিপ লাগিয়ে কিন্তু বেরোয়, খুব সুন্দর লাগছে দেখতে। এত বড় একটা কাঠ গাছের গুড়ি কেটে রেখেছে, নিশ্চয়ই এটা দিয়ে কিছু একটা তৈরি হবে, আবার পুজোও করেছে। পুরো পিলার হবে বা কিছু হবে, কোনো পিলার বা কিছু তৈরি হবে হয়তো। পিলারগুলো যেগুলো ঘরে কাঠ দিয়ে তৈরি আছে, হ্যাঁ এগুলো এরকম কার্ভিং হবে। তো খুব ভালো লাগলো আমাদের। এখন আমরা চলে যাব ভাইজ্যাক। আমাদের কাকিনাড়া ট্রিপ এখানেই শেষ করছি আমরা। আশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আমরা কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমাদের আজকের ভিডিওটাকে লাইক করে দেবেন, আমাদের চ্যানেল লিভিং হ্যাপিলি উইথ এসআরকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট ভিডিও আসবে, যে ভাইজ্যাকের ভিডিও আসবে, সেই ভিডিও যদি আপনাকে পেতে হয়, তার নোটিফিকেশন পেতে হয়, তাহলে বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।